আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বা আইএমএফের চতুর্থ কিস্তি ঋণ পেতে বছরের শুরুতেই বেশ কিছু পণ্য ও সেবা খাতে ভ্যাট বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে সমালোচনার মধ্যে খবর পাওয়া গেল চতুর্থ কিস্তির টাকা এখনই পাচ্ছে না বাংলাদেশ। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়টি আগামী ৫ ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পরিষদের সভায় ওঠার কথা ছিল। তবে সংস্থাটির বোর্ড সভা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশের জন্য ঋণ ছাড়ের বিষয়টি পিছিয়ে যাচ্ছে। আগামী ১২ মার্চ আইএমএফের বোর্ড সভায় এটি উঠতে পারে। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে আইএমএফের কার্যক্রম ১ মাস বন্ধ ছিল। মূলত এ কারণেই বোর্ড সভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সূত্র বলছে, ডলারের দাম বাজারে ছাড়ার বিষয়ে সংস্থাটির থেকে চাপ ছিল। আইএমএফের চতুর্থ কিস্তি পেতে বেশ কিছু শর্ত রয়েছে। শর্তগুলোর মধ্যে এনবিআরের রাজস্ব আদায়ের শর্ত ও ডলার দর বাজারে ছাড়ার বিষয়ে আপত্তি তুলেছে সংস্থাটি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। তবে এনবিআরের একটি সূত্র দাবি করেছে, ঋণের চতুর্থ কিস্তি পেতে এনবিআরের দিক থেকে কোনো সমস্যা নেই, কারণ ইতিমধ্যে রাজস্ব আদায় বাড়ানোর জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ ঋণের ৩টি কিস্তি পেয়েছিল। চতুর্থ কিস্তিতে ৬৪,৫০,০০,০০০ মার্কিন ডলার পেতে পারে। এদিকে ৪৭০ কোটি ডলারের চলমান এই ঋণ কর্মসূচির আকার আরও ৭৫ কোটি বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এই অর্থ দিতে রাজি হয়েছে আইএমএফ। তবে এই জন্য কর আদায় ও নীতি গ্রহণকারী সংস্থাকে আলাদা করাসহ রাজস্ব আহরণ বাড়ানোর মতো কঠোর শর্ত দিয়েছে আইএমএফ। গত ডিসেম্বরে বাংলাদেশের আইএমএফের মিশন প্রধান এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, চতুর্থ কিস্তিতে ৬৪,৫০,০০,০০০ ডলার ছাড়ে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছেছেন। তবে রাজস্ব আয় বাড়ানো সংক্রান্ত একটি কমিশন গঠন সহ কিছু শর্ত পূরণ সাপেক্ষে আইএমএফের নির্বাহী পরিষদ সভায় চতুর্থ কিস্তি ছাড়ের প্রস্তাব উপস্থাপন করা হবে। বোর্ড অনুমোদন দিলে ঋণ ছাড়া হবে। একই সঙ্গে চলমান কর্মসূচির আওতায় ঋণের পরিমাণ বাড়িয়ে ৫৩০ কোটি ডলার করতেও রাজি হয়েছেন বলেও জানান তিনি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।